নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্প্রতি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে একটি সেমিনার হয়ে গেল। মাদারীপুর আহমদাবাদের সম্মানিত পীর সাহেব হুজুর আলহাজ আলী আহমদ চৌধুরী আমার বন্ধু এবং ছাত্র জীবনের সাথী ভাই। তার পিতা গোলামুর রহমান সাহেবের নামে একটি ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন কর্তৃক একটি আলোচনা সেমিনার ছিল, যার বিষয়বস্তু ছিল ইসলামী ঐক্য ভাবনা। সেখানে আমি কিছু বক্তব্য রেখেছিলাম। আমি দেখলাম অনেক আলেমরাই সেই বক্তব্যটাকে অনেক পছন্দ করেছে। আলোচনাটা আমার ছিল না, আলোচনাটা ছিল কোরআনুল কারীমের সূরা তাহার একটি আয়াতে কারীমা। সেটা হলো, ইয়াবনা উম্মা লা তাখুদ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়ালাম তারকুব কওলি। এ ছিল আয়াত। এই আয়াতটার উপরে আমি 2 মিনিটের একটা বক্তব্য দিয়েছিলাম। আয়াতের তর্জমা হলো এই যে হযরত মূসা আলাইহিস সালাম কিতাব আনতে গিয়েছিলেন তুর পাহাড়ে। তার উম্মতকে পাহারা দেওয়ার জন্য তিনি তার ভাই হারুন আলাইহিস সালামকে রেখে গিয়েছিলেন। তো তিনার তো ওখানে বেশ কয়েকদিন সময় লাগছে কিতাব আনার জন্য। ইতিমধ্যে তার ভাইয়ের নেতৃত্বে যে বনি ইসরায়েলকে রেখে গিয়েছিলেন তারা বাছুর পূজা শুরু করে দেয়। তো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, পূজা করা, উপাসনা করা, এটা তো শিরিক, মারাত্মক শিরিক। এই শিরিক তারা শুরু করে দিল, এই বাছুর পূজা শুরু করে দিল। মূসা আলাইহিস সালাম যখন কিতাব নিয়ে আসলেন আর এই দৃশ্য দেখলেন, তখন তিনি রাগান্বিত হয়ে গেলেন। তিনি তো এমনি রাগান্বিত নবী, তার রাগ বেশি ছিল। তারপরে ওই শিরিক অবস্থায় তাদের দেখতে পেয়ে তিনি এত রাগ হইলেন যে পাথরের মধ্যে লেখা কিতাব মাটিতে পড়ে গেল, কিতাব কয়েকটা টুকরা হয়ে গেল। ওই সময়ে তিনি তার ভাই হারুন আলাইহিস সালামের মাথার চুল এবং দাড়ি ধরে জিজ্ঞাসা করতেছিলেন যে এরা যে শিরিক করতেছে, বাছুর পূজা করতেছে, এদেরকে তুমি বারণ করো নাই কেন, নিষেধ করো নাই কেন? তখন তার ভাই হযরত হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে যে কথাটা বলেছিলেন, ওই কথাটাই এই কোরআনুল কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছেন। হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলতেছিলেন, ইয়াবনা উম্মা, হে আমার সহোদর ভাই, লা তাখুদ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আমার দাড়ি এবং চুল ধরে এরকম ভাবে ঝাঁকুনি দিয়েন না, এভাবে ধইরেন না। ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল, আমি আতঙ্কে ছিলাম, আমি ভয় পাইতেছিলাম যে আপনি আইসা আমাকে বলবেন যে তুমি বনি ইসরায়েলকে পৃথক করলা কেন, দলে দলে বিভক্ত করলা কেন, বিচ্ছিন্ন করলা কেন, এই কথাটা আপনি বলবেন। কারণ আমি যদি ওদেরকে বারণ করতাম, নিষেধ করতাম, তাহলে ওরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে যেত, কেউ আমার দলে আসতো, কেউ অন্য দলে যাইতো, এভাবে বিভক্তি এসে যেত। এই বিভক্তি এসে গেলে আপনি বলতেন যে আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল, তুমি বনি ইসরায়েলের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছ, বিচ্ছিন্নতা সৃষ্টি করেছ, এদেরকে বিভক্ত করেছ, এই কথাটা আপনি বলতেন। ওয়ালাম তারকুব কওলি, এবং আপনি আরো বলতেন যে তুমি তো আমার কথা রক্ষা করলা না। অর্থাৎ মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে কোনো উপায় হোক এদেরকে এক রাখবা, একত্রে রাখবা। এই যে আয়াতটা, এই আয়াত থেকে আমি সেখানে বলতে চেয়েছিলাম যে কথাটি, সেটা হলো হযরত হারুন আলাইহিস সালাম ঐক্যের স্বার্থে কিছুক্ষণের জন্য হইলেও তিনি শিরকের মতো গুনাহকে মেনে নিয়েছিলেন। ঐক্যের স্বার্থে, একতাবদ্ধ হওয়ার স্বার্থে যে এক থাক, হারুন আলাইহিস সালাম এতটুকু বুঝতে পারছিলেন যে ওরা যাই করতেছে এক থাক, আল্লাহর পয়গম্বর আসলে ওরা সব ঠিক হয়ে যাবে। তো এখানে কোরআনুল কারীমে এই জায়গায় আল্লাহ পাক যে কথাটা তুলে ধরলেন হারুন আলাইহিস সালামের জবানের, ওই কথাটা, এটার মেসেজ হলো এই যে হারুন আলাইহিস সালাম ঐক্যের স্বার্থে, একতাবদ্ধ
থাকবে উম্মত এই স্বার্থে কিছুক্ষণের জন্য হইলেও শিরকের মতো এত বড় গুনাহ, যে গুনার কোনো ক্ষমা নাই। আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক। এই ঐক্যের স্বার্থে শিরকের মতো গুনাহকেও তিনি কিছুক্ষণের জন্য মেনে নিয়েছিলেন। আজকে আমাদের বাংলাদেশে দেখেন, বাংলাদেশের ওলামায়ে কেরামের অবস্থানের উপরে এই আয়াতটা যদি আপনি খাটান, তাহলে দেখবেন যে ওলামায়ে কেরাম সামান্য মুস্তাহাবের খেলাফ, অথবা সামান্য ভুল বুঝাবুঝি, অথবা সামান্য সে জানেও না আকীদা কোনটা আর অন আকীদা কোনটা, যে যার মতো করে সামান্য চিন্তা তার স্বার্থের একটু খেলাফ হইছে বা তার মধ্যে একটু লোভ সৃষ্টি হয়েছে, আর পৃথকতা নিয়ে আসছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অথচ হযরত হারুন আলাইহিস সালাম শিরকের মতো গুনাহকেও মেনে নিয়েছিলেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য, যে একতার স্বার্থে কিছুক্ষণের জন্য হইলেও মেনে নিয়েছিলেন। আর আমরা সামান্য মুস্তাহাবের জন্য এক ভাই আরেক ভাইকে কাফের ফতোয়া দিয়ে দিই। তো আমাদের এই ঐক্য কবে আসবে? বাংলাদেশে, সারা বাংলাদেশে আমি ঘুরে ঘুরে দেখেছি, এদেশে সবচেয়ে বেশি ওয়াজ, ঐক্যের পক্ষে সবচেয়ে বেশি ওয়াজ আমরা আলেমরা করি। আর এই দেশে সবচেয়ে বেশি অনৈক্য, বিভেদ, বিচ্ছিন্নতা, এটা আমরা আলেমদের মধ্যে বেশি। কেন? আমরা কি আল্লাহকে বিশ্বাস করি না? আমরা কি আখিরাতকে ভয় পাই না? যেই ভাইয়ের বিরুদ্ধে আমরা অনর্গল বলতেছি কিয়ামতের দিন উনিও উঠবেন, আমিও উঠব, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, আল্লাহকে ভয় করি, ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি, নিজেদের স্বার্থ বিসর্জন দেই। এই সম্বন্ধে আরো একটা ভিডিও আমার সামনে আসবে, যে হুদাইবিয়ার সন্ধিতে আল্লাহর রাসূল কতটা নিজেদের স্বার্থ আপনার সেখানে দাফন করেছিলেন, কতটা নিজেদের স্বার্থকে তিনি আপনার ত্যাগ করেছিলেন। এরপরে আল্লাহ পাক সেখানে মক্কা বিজয়ের মতো দৌলত নিয়ামত আল্লাহ পাক তাকে দান করেছিলেন। এর একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমাদেরকে হেদায়েত দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।